হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে আমরা দেখব আপনার জন্ম তারিখে কি পাসওয়ার্ড আছে। জন্ম তারিখ থেকে কাগজে কলমে আপনার ছক বানানো শিখে গেছেন। যারা শেখেননি আমরা গত লেসন থেকে শিখে নিন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো বাটন ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখতে পাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো ছক অনুসারে সংখ্যা থাকলে আপনার লসুগিরের জন্ম তারিখ অনুসারে আপনি কি বুঝবেন। একটা ছক বানানো শিখেছেন, সেই ছক থেকে আপনি কি বুঝবেন। আমি প্রথমে একটা অ্যারো দেখাবো। লসুগিরটা এইভাবে আঁকবেন, 9টা ছক হবে। গত ক্লাসে আপনারা শিখেছেন 1 2 3 4 5 6 7 8 9। এবার এই 9টা সংখ্যা, এখন যদি আপনার জন্ম তারিখে লসু গ্রিড অনুসারে যদি 4 5 6 হয়, 4 5 6, সেটাকে বলা হবে আমরা গোল্ডেন লাইন, অথবা এটাকে বলা হয় সাকসেস লাইন। কারো যদি জন্ম তারিখে 4 5 6 থাকে, তাহলে আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে, এবং আসেও। অল্প হতে পারে, বেশি হতে পারে, আপনি জীবনে সাকসেস। তো সেই জন্য আমরা এখান থেকে বুঝতে পারি যার জীবনে জন্ম তারিখে 4 5 6 আছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্ম তারিখের 8টা সংখ্যা কি করে আপনাদের সম্বন্ধে বলা যেতে পারে। কি সাকসেস হতে পারে, সেটা ব্যবসায় সাকসেস হতে পারে, জবে সাকসেস হতে পারে, রিলেশনে সাকসেস হতে পারে, বিভিন্ন ধরনের সাকসেস হতে পারে তার জীবনে। সে অল্প অথবা বেশি সাকসেসফুল ব্যক্তি। যদি কারো জন্ম তারিখে, পরবর্তী লেসন যদি কারো জন্ম তারিখে 2 5 8 থাকে, 2 5 8, সিলভার লাইন, বা প্রপার্টি, প্রপার্টি লাইন। প্রপার্টি লাইন মানে কোনো ব্যক্তির যদি 2 5 8 থাকে, সেই ব্যক্তির কিন্তু প্রপার্টি আছে, এবং যদি না থাকে তার অবশ্যই হবে প্রপার্টি, এবং প্রপার্টি রিলেটেড সে ব্যবসা করতে পারে। সে ফ্ল্যাট কেনা বিক্রি, জমি কেনা বিক্রি, বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, বিল্ডার্স বা প্রমোটার, এসব জাতীয় কাজ তারা করতে পারে ভালো, যদি তাদের যদি এই 2 5 এবং 8 থাকে, 3টে সংখ্যা যদি থাকে, তাদেরকে সিলভার লাইন অথবা প্রপার্টি লাইন বলা হয়। তারা এইসব পেশায় যুক্ত হতে পারে। পরবর্তী লেসন, যদি কারো জন্ম তারিখে 4 3 8 থাকে, 4 3 8, চিন্তাশীল ব্যক্তি। এরা কিন্তু চিন্তা করতে পারে, এরা মনে করেন ইমাজিন ক্ষমতা খুব বেশি এদের। হ্যাঁ, এরা মনে করেন যে যারা ছবি আঁকে তাদের ছবি আঁকার আগে ওদের চিন্তা করতে হয়। চিন্তা করার যে শক্তি, মনে মনে অনেক কিছু ভাবতে পারে, ভাবনা, ক্রিয়েটিভিটি, আর্টিস্টদের ক্রিয়েটিভিটির প্রয়োজন, সেই ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কাজ করে। এরা এই ছবি আঁকাটা, চিন্তা করাটা, আর্টিস্ট, এইগুলো ভালো করতে পারে। মানে পরবর্তীতে কি রকম হতে পারে, মানে এরা জগৎকে নতুন একটা অ্যাড্রেস দিতে পারে, নতুনভাবে চিন্তা করার, নতুন করে চিন্তা করায় জগৎকে। তাদের ভিতর এই শক্তিটা তাদের আছে। আচ্ছা, কারো যদি 9 5 1 থাকে জন্ম তারিখে, যে 9 5 1, তাহলে সেই ব্যক্তি হলো উইল পাওয়ার। উইল পাওয়ার মানে হলো যে সেই ব্যক্তির কিন্তু ইচ্ছা শক্তি খুব বেশি,
সে যে কোনো কাজ যদি শুরু করে তাহলে সে কখনো এই যে কাজটা শুরু করলো শেষ না দেখে ছাড়ে না। তাদের ভিতরে এই গুণটি আছে। সেটা কি, যে তারা যখন কোনো কাজ শুরু করে সেই কাজটা যতক্ষণ আমাদের শেষ না হবে ততক্ষণ তাদের উইল পাওয়ার, ইচ্ছা শক্তি লেগে থাকে, মানে শেষ করে দেখব বা, এবং তারা কিন্তু জীবনে সাকসেস হয়। যত ধনী ব্যক্তি আছে তাদের যদি ডেট অফ বার্থ আপনি যদি এই লসুগিটে করেন, ছকে বসান, দেখতে পাবেন 70% ধনী ব্যক্তিদের লসুগিটে একটা কমন জিনিস আছে, সেটা হলো 9-5-1। 9-5-1 থাকলে তারা তাদের ইচ্ছা শক্তি দিয়ে তারা ধনী হতে পারে এবং তারা মানে সিম্পল একটা ব্যবসা, ছোট্ট একটা থিম দিয়ে ব্যবসা শুরু করবে, তাদের ইচ্ছা শক্তির পাওয়ারে তারা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সে ছোট্ট থিম থেকে সে কোটি কোটি টাকার মালিক, বিলিয়নিয়ার, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায় তারা, তাদের এই উইল পাওয়ারের মাধ্যমে। এবার আমি বলবো, যদি কারো জন্ম তারিখে 4-9-1 থাকে, মানে এটা 4-9-1, তাহলে তারা কিন্তু ব্রেন ভালো, ব্রেন গুড। এরা কিন্তু সায়েন্টিস্ট হতে পারে, এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করা, ব্রেনের যে কাজ সেই জাতীয় পেশা তারা ভালো করতে পারে। তারা ডাক্তার হতে পারে, তারা ইঞ্জিনিয়ার হতে পারে, বা তারা বড় বড় কোনো প্রজেক্টের, মানে এরা কিন্তু ব্রেনের যে কাজটা খুব খুব কম সময়ের ভিতরে তারা ভালো আউটপুট দিতে পারে। 4-9-2 ব্রেন ওয়ার্ক খুব ভালো করতে পারে এবং তাদের ভিতরে এই শক্তিটা থাকার জন্য দেখা যাচ্ছে তারা শুধুমাত্র ব্রেনটাকে কাজে লাগিয়ে তাদের অনেক সুনাম হতে পারে, তাদের অনেক তারা খ্যাত হয় ব্রেন কাজে লাগিয়ে। তারা মনটাকে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু ব্রেনের মাধ্যমে তারা অনেক কিছু করতে পারে। ব্রেন ওয়ার্ক ইজ গুড তাদের জন্য। কারো যদি মনে করেন 3-5-7 থাকে, 3-5-7 হার্ট লাইন, আমার গুরুদেব বলেন বা আমার টিচার বলেন যে যাদের জন্ম তারিখে ছক অনুসারে 3-5-7 আছে, 3-5-7, বলছে তাদের হৃদয়ে ভগবান বাস করেন। চোখ বন্ধ করে তাদের সাথে বন্ধুত্ব করবে, এরা কখনো ধোকা দেবে না আপনাকে। অনেকে খোঁজে না যে আমি কাকে ফেদ করতে পারি, কার উপর বিশ্বাস করতে পারি, আমি ব্যবসাতে, পারিবারিক দিক থেকে, অর্থের দিক থেকে, রিলেশনের দিক থেকে আমি কারো বিশ্বাস করতে পারি। যদি কারো যদি 3-5-7 যদি জন্ম তারিখ পেয়ে যান, চোখ বন্ধ করে তাকে বন্ধুত্ব করতে পারেন, সে একদম লয়াল পারসন। তার হার্ট অনেক বড়, তার হার্ট এতটা বড় যে বলা হচ্ছে তার হার্টে ভগবান তার হৃদয়ে অবস্থান করে। মনে রাখবেন, বন্ধুত্ব করার ক্ষেত্রে 3-5-7 ইজ গুড। বা যদি আপনি বিবাহ করবেন সেক্ষেত্রে 3-5-7 আছে কিনা দেখে নিন, তার হৃদয়টা বড় হৃদয় মানুষ। তাছাড়া বিবাহের ক্ষেত্রে বলা যেতে পারে আপনার জন্ম তারিখের সাথে আপনার যার সাথে বিবাহ হবে তার জন্ম তারিখের ম্যাচিং আছে কিনা, যদি সেটা জানতে চান আমার সাথে যোগাযোগ করুন, আমি বলে দেব কিভাবে কত পার্সেন্ট ম্যাচিং আছে, 50%, 60%, 80%, 90%, 100%, সেভাবে আপনি আগাতে পারেন বিবাহের ক্ষেত্রে। আচ্ছা, 3-5-7 হলো। এবার আমি বলবো 8-1-6, এই যে 8-1-6, এরা হলো যুক্তিবাদী। এনারা হলো যুক্তিবাদী হন, মানে হলো এরা আপনি যদি কোনো কথা বলবেন তারা মনের মধ্যে এটা কাজ করবে, কি জিনিসটা বলতে এসছেন, কেন বলতে এসছেন, কিভাবে বলতে এসছেন, কখন এটা হতে পারে, কি কখন কোথায় কিভাবে, ওরা শুধু যুক্তি নিয়ে চিন্তা করবে। তারা প্রশ্ন করবে আপনাকে, যখনই কিছু বলবেন এরা প্রশ্ন করে। এরা কিন্তু প্র্যাকটিক্যাল। যুক্তিবাদী বলতে ইংরেজিতে বলা যেতে পারে প্র্যাকটিক্যাল। এরা কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত কিছু করার চেষ্টা করে, ওই হৃদয় থেকে কিছু করবে না, ব্রেন থেকে কিছু করবে না, ওরা যুক্তি খুঁজবে, যুক্তি দিয়েই তাদের লাইফটাকে পরিচালনা করে। এরা কিন্তু খুব প্র্যাকটিক্যালি।
আরেকটা লাইন বাকি থাকলো, সেটা হলো 2 7